সংস্কারটি চালু করলেন একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা এবং মুক্ত সংবাদ মাধ্যম করেছিলেন। মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের আমরা সবাই জানি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংসদে বন্ধ নিয়ে এসেছিলেন। তারপরে যখন চেয়েছে আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন। বললো তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশ এবং খালেদা তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে দুই পক্ষের পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে এক সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে ফিরে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এই কয়েকটা হতে হবে, আর অনেক কিছু ছিল। আর আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিল সংস্কারে, পরিষ্কার রাষ্ট্রের রূপান্তর, রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা একটি দফা দিই। সে একটি দফাতে আজকে যে কমিশনের রিফর্ম কমিশনের রিপোর্টগুলো আসছে তার সঙ্গে প্রায় এক হয়ে যাচ্ছে, প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুই গর্ব পায়। আমাদের বুঝছে যে আপনি এত নির্বাচন করেন কেন? আগে সংস্কারগুলো হতে দেন না। সংস্কারগুলো তারা করলে এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণের প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমাদের পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, সেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন নিয়ে আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন মহিউদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে সেগুলো জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে দেশের জন্য ঘুরে দাঁড়িয়েছে পরিচিত ভারতের মতন আজকে পরিষ্কার করে দিতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিরা, সরকাররা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি দায়িত্ব নিয়েছেন। আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থে সুবিবেচকের মতো অধিকৃত মানুষের অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখন আশাবাদী যে তিনি অতি শীঘ্র নিযুক্ত নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান, কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো। সরকার আসবে, সেই সরকারটা জনগণের সরকার, তাই না?